প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আরও কিছু প্রশ্ন রয়েছে, যে প্রশ্নগুলো আমরা এই পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেগুলো আমরা আলোচনা করছি। তাহলে দেখো, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়াকশন ও নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয়ার রিয়াকশনের মধ্যে পার্থক্য লেখো। এটা কিন্তু ভীষণ ভেরি ইম্পর্ট্যান্ট রয়েছে। তো দেখো, এতে কী পার্থক্য সেটা একটু তোমাদের জানিয়ে দিচ্ছি, তোমরা একটু এটা করে নেবে। তাহলে সবথেকে প্রথমে দেখে নাও রাসায়নিক বিক্রিয়া ও নিউক্লিয় বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া কি? এটি পরমাণুর কক্ষে ঘটে থাকে। আর নিউক্লিয় বিক্রিয়া কি? পরমাণু নিউক্লিয়াসের অভ্যন্তরে ঘটে। 2 নম্বর হচ্ছে পরমাণুর সর্ববহিস্থ কক্ষে উপস্থিত ইলেকট্রন। আর নিউক্লিয় বিক্রিয়া হচ্ছে পরমাণুর কক্ষীয় ইলেকট্রন আদৌ অংশ নেয় না, মৌলের নিউক্লিয়াস প্রভাবিত হয়। 3 নম্বর পার্থক্য হচ্ছে হস্তান্তরযোগ্য শক্তির পরিমাণ অল্প। শক্তির উদ্ভব বা শোষণ হতে পারে, বা শক্তির উল্লেখযোগ্য পরিবর্তন নাও হতে পারে। শক্তির উদ্ভব অবশ্যম্ভাবী এবং তা পরিমাণে অনেক বেশি। 4 নম্বর পার্থক্য কী হচ্ছে? কোনো ক্ষেত্রেই আলফা কণা, বিটা কণা বা এদের ন্যায় তড়িৎগ্রস্ত কণা বা নিস্তড়িত নিউট্রন কণা নির্গত হয় না, নতুন পরমাণুও উৎপন্ন হয় না। কিন্তু আমাদের নিউক্লিয় বিক্রিয়ায় কী হয়? ক্ষেত্র বিশেষে আলফা ও বিটা কণা এবং এদের মতো তড়িৎগ্রস্ত কণা বা নিস্তড়িত কণা বা নিউট্রন কণা নির্গত হয়, নিউক্লিয়াস পরিবর্তিত হয়ে নতুন মৌলের পরমাণু গঠিত হয়। তো এটা আমাদের পার্থক্য। তাহলে এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে, তাহলে সেটা কিন্তু তোমরা দেখে নেবে। এই ধরনের প্রশ্ন কিন্তু 3 মার্কস করে থাকে। 3 মার্কসের জন্য অবশ্যই সবথেকে কম 3টি পয়েন্ট কিন্তু লিখতে হবে, তবে 3 নম্বর পাওয়া যাবে, না তো কিন্তু পাওয়া যাবে না। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবে। থ্যাংক ইউ এভরিবডি ফর ওয়াচিং দিস ভিডিও।